আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন, আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইনিজ পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা চায়না পুঁটি মাছ আর বেগুন দিয়ে রান্না করে দেখাবো, ভুনা করে দেখাবো আপনাদের। দেখেন, চুলে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজেছি, কারণ চায়নাপুঁটি মাছ থেকে প্রচুর পরিমাণে তেল। হালকা করে ভাজলে তেলালা মাছটা খেতে বেশি ভালো লাগে। একে একে আমি মাছগুলো সব তুলে নেব। আমি অফ ক্যামেরায় উল্টে পাল্টে দু সাইডই ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন, বেগুনের এক সাইড ভাজা হয়ে গেছে, আর আমি ওই সাইডটা উল্টে দিচ্ছি। এবার এদিকে বেগুনটা ভাজা হোক, ওদিকে আমি কড়াইতে তেল নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওদিকে বেগুন মাখানো যে হলুদ নুনের পানি ছিল সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, ঝালের গুঁড়ি, স্বাদ মতো নুন আর ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচা ঝাল আর দিয়ে দিলাম পানি। আমার পানিটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি, বলক উঠে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি জাল করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি একটু জাল করে নিয়ে তারপর দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। আমার বেগুনগুলো আগে থেকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, দেখেছেন। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আবার জাল করে তরকারির ঝোলটা টানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার মাছ ভুনাটা বেগুন দিয়ে চাইনিজ পুঁটি মাছ ভুনাটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজ এই